জামাতে ইসলামের নেতারা আমাদের কওমির আলেমদেরকে, মসজিদের খতিবদেরকে হুঁশিয়ারি দেয়, এত বড় সাহস কোথায় পায় এই জামাতে ইসলাম? 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং স্বৈরাচার শেখ হাসিনার মতো পাওয়ারফুল শক্তিশালী বাংলাদেশে কোনো সরকার ছিল না। কিন্তু এই আওয়ামী লীগ এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কোনোদিন এত বড় দুঃসাহস করে নাই যে কওমি মাদ্রাসার কোনো আলেমকে, কোনো খতিবকে, কোনো মসজিদের খতিবকে চিঠি দিয়ে হুঁশিয়ারি করবে। এই ক্ষমতায়, এই দুঃসাহস আওয়ামী লীগ করে নাই তারা ক্ষমতায় থাকাকালীন। কিন্তু এই জামাতে ইসলাম ক্ষমতায় না আসার আগেই ক্ষমতার গ্রান মনে হয় হালকা পাইছে, জনসমর্থন হালকা একটু পাইছে, তো ভাবতেছে তারা ক্ষমতায় চলে আসবে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই জামাত ইসলাম যেভাবে মাতলামি পাগলামি শুরু করছে মেয়াদ উত্তীর্ণ গাজাকে, এই সমস্ত মাতলামি পাগলামি ভণ্ডামি যদি বন্ধ না করে জামাত ইসলামের বিরুদ্ধে আমরা চূড়ান্ত ব্যবস্থাপনা নিয়ে ছাড়ব। এই জামাত ইসলাম জানে না আমরা আওয়ামী লীগের সাথে কিভাবে ফাইট করেছি। 2013 সালে যখন জামাত ইসলাম ইঁদুরের গর্তের ভিতরে লুকিয়েছিল, যখন মগবাজারের সেই তাদের কার্যালয়ের তালা খুলতে পারতেছিল না, বয়ে মগবাজারে আসতো না জামাতের নেতাকর্মীরা, তখন আমরা কিন্তু শাপলা চত্বরে ডাক দিয়েছিলাম, যেটা ইতিহাসের মধ্যে সোনালী অক্ষরে লেখা থাকবে শাপলা চত্বরের কথা। আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আজ সেই জামাত কওমি মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল তুলে আমির হামজার মতো রাশমিকা মান্দানা হুজুর বলে যে কওমি মাদ্রাসায় নাকি কোনো কিছুই শিক্ষা দেওয়া হয় না, তাদের চিন্তাধারা নাকি শুধু মসজিদ আর মাদ্রাসা, আর কোনো চিন্তাধারা নাই। আমি স্পষ্ট ভাষায় জামাতের আমিরকে বলতে চাই, আপনার যে সমস্ত নেতাকর্মী রয়েছে ওদের মুখে লাগাম লাগান, নয়তো আপনাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কিন্তু রাজপথে নেমে আসবে। একের পর এক আপনারা ভুল করতেছেন। জামাত 5 আগস্টের পরে কি কি ভুল করতেছে, কি কি ভুল করেছে তা আমি সংক্ষিপ্তভাবে উল্লেখ করছি। 5 আগস্টের পরে জামাত ইসলাম বলতেছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আমি শফিকুর রহমানকে প্রশ্ন করতে চাই, আমি জামাতের আমিরকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার আপনি কে? জুলাই অভ্যুত্থানে কি আপনার সন্তান শহীদ হয়েছে? আপনার বংশের কেউ শহীদ হয়েছে? কেউ রক্ত দিয়েছে? রক্ত দেয় নাই। রক্ত গেলে আমাদের ভাইদের রক্ত গিয়েছে, রক্ত গেলে আবু সাইদের রক্ত গিয়েছে, জীবন গিয়েছে। আবু সাইদের বাবা তো কখনোই আওয়ামী লীগকে ক্ষমা করবে না, মুগ্ধর বাবা তো কখনোই আওয়ামী লীগকে ক্ষমা করবে না, ওয়াসিমের বাবা তো কখনোই আওয়ামী লীগকে ক্ষমা করবে না, কারণ সন্তানটা তার ছিল, আপনার ছিল না। তাই আপনি ভোটের আশায় আওয়ামী লীগকে ক্ষমা করে দিতেছেন। এটা আপনি কেন? প্রথমত এই জামাতের আমিরেই একটা গুরুতর ভুল করেছে। আওয়ামী লীগকে ক্ষমা করে বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে রক্তকরণ হয়েছে, কলিজার মধ্যে আঘাত লেগেছে মানুষের।